বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এবারই কি জাতীয় দলে ফিরবেন সাব্বির রহমান? পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আফিফ। টানা ব্যর্থ হয়ে বাদ পড়েছেন জাকের আলী এবং নুরুল হাসান সোহান মিডল অর্ডারে। তাই শেষ আস্থা হতে পারে সাব্বির রহমান। পাকিস্তানের বিপক্ষে পাবেন কি আরও একটা সুযোগ? সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। পালাবদলের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলাম বুলবুলকে হটিয়ে বিসিবির সভাপতি আসনে বসলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাই তো প্রশ্ন উঠেছে বোর্ডের অভ্যন্তরীণ এমন পরিবর্তনের সাথে স্কোয়াডেও কি আসবে বদল? নাজমুল হোসেন পাপনের আমলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান। এরপর ফারুক আহমেদ কিংবা সবশেষ আমিনুল ইসলাম বুলবুল 3 মেয়াদের একটিতেও জাতীয় দলের মুখ দেখেননি এক সময়ের দেশ সেরা এই পাওয়ার হিটার। তবে তামিম ইকবালের আগমনে অবশেষে কি কপাল খুলবে সাব্বিরের? বাংলাদেশ ক্রিকেটে যাবৎকালে অন্যতম বড় প্রতিভার নাম সাব্বির রহমান। তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি এবং বড় শট খেলার সামর্থ্য অল্প দিনে নজর কাড়ে মানচিত্র ছাপিয়ে গোটা বিশ্বের। একবার তো তাকে বাংলাদেশের বিরাট কোহলি বলে আখ্যা দিয়েছিলেন অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন। একসময় টি-20 ওয়ানডে ফরম্যাটে দলের অপরিহার্য সদস্য ছিলেন সাব্বির। সেখান থেকে প্রায় 4 বছর হতে চলল দেশের জার্সিতে আর ফেরা হয়নি তার। তবে বর্তমানে বাংলাদেশের বেগতিক অবস্থা এবং আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মূল খেলোয়াড়দের অনুপস্থিতি নতুন করে ভাবিয়ে তুলছে তাকে নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মিডল অর্ডারের জন্য ব্যাক করানো হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে। কিন্তু বামহাতি এই ব্যাটার নামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি। 3 ম্যাচে একাদশে থাকলেও তেমন ভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। অন্যদিকে তার আগে দল থেকে ব্যর্থ হয়ে বাদ পড়েছেন জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান। দীর্ঘদিন ধরে সুযোগ পেয়েও তেমন ভাবে কাজে লাগাতে পারেনি তারা। ঠিক সেই কারণে সাব্বিরের নাম এখন আলোচনায় সবার আগে। তাছাড়া আগের বোর্ডের দেয়ানুসি অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ মিস করতে পারেন তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। এই 2 নিয়মিত ব্যাটারের না থাকায় স্বাভাবিকভাবে দলে সৃষ্টি হয়েছে শূন্যতা। সে জায়গায় অনেকেই নতুন কোনো মুখ বা আলোচনায় থাকা কাউকে সুযোগ দেওয়ার কথা বলছেন। সেখান থেকে সাব্বির রহমানকে বাজিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সবশেষ এনসিএল ওয়ানডে ফরম্যাটের ম্যাচে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন তিনি। 73 রানের অসাধারণ একটি ইনিংস ছিল তার নামের পাশে। এছাড়া খেলার ধরনেও বেশ ইতিবাচক পরিবর্তন এনেছেন এই হার্ড হিটার। 2026 বিপিএল এ যা চোখে পড়েছে উল্লেখযোগ্য হারে। এর আগের বিপিএলও দারুণ ব্যাটিং করেছিলেন এই ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দীর্ঘদিন পর রাস্তার প্রতিদান দেন তিনি। 9 ম্যাচে 189 রান করেন, প্রায় 160 স্ট্রাইক রেট এবং 31.5 গড়ে। ঠিক সেই কারণেই সাব্বিরের নাম আসছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পূর্বে। একে একে যেহেতু সবাইকে পরীক্ষা করে দেখা হয়েছে, সেখান থেকে আরো একবার সাব্বিরকে সুযোগ দেওয়ার পক্ষে অনেক ক্রিকেট বিশ্লেষকরা। এখন দেখার পালা নতুন নির্বাচক প্যানেল তার নাম গুরুত্বের সাথে বিবেচনা করেন কিনা, কিংবা তামিম ইকবালের অধীনে পরিচালিত বোর্ডের বরাতে কপাল খুলে কিনাই পাওয়ার হিটারের। পালাবদলের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলাম বুলবুলকে হটিয়ে বিসিবির সভাপতি আসনে বসলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাই তো প্রশ্ন উঠেছে বোর্ডের অভ্যন্তরীণ এমন পরিবর্তনের সাথে স্কোয়াডেও কি আসবে বদল? নাজমুল হোসেন পাপনের আমলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সাব্বির রহমান।